আসসালামু আলাইকুম, রিতাস র্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে চলে যাব আমি আবার দাওয়াতের উদ্দেশ্যে, এবং এই দাওয়াতটা আমার ছিল রোজার শুরু হওয়ার অল্প কিছুদিন আগে। দাওয়াতটা যদিও আমার ফ্রেন্ডের বাসায় ছিল, কিন্তু আমরা একেবারে ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গিয়েছি। তাই যখন যার বাসায় দাওয়াত হোক না কেন, আমরা ফ্রেন্ডরা যখন একসাথে হই, আমাদের ফ্যামিলি মেম্বাররাও কিন্তু একসাথে হই। তো আমরা যেমন ফ্রেন্ড হয়ে গিয়েছি, আমাদের আম্মুরা অথবা নানুরা সবাই কিন্তু একই রকম ফ্রেন্ডের মতো, মানে একসাথে দেখাশোনা অথবা একটা দাওয়াতের উসিলায় সবাই একসাথে হওয়া, মানে খুবই ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছে আমাদের। এই বন্ডিংটার মধ্যে কিন্তু আমার 4টা জেনারেশন চলে এসেছে। যেমন আমার নানুরও একটা বন্ধুত্ব, যেমন আগের রিলেশন ছিল নানুদের, সেই ক্ষেত্রে সেই রিলেশন থেকে আমার আম্মুর হয়েছে, আম্মুর থেকে আবার আমার হয়েছে, আমার থেকে আমার বাচ্চাদের হলো। তো মোটামুটি আমরা 4টা জেনারেশন বন্ধু খুঁজে পেয়েছি। আর এখনকার সমাজে যেরকম আত্মীয় স্বজন টক্সিক রিলেশন, এই টক্সিক রিলেশন থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য এরকম ফ্রেন্ডশিপটা আসলেই প্রয়োজন। আমাদের আশেপাশে আমাদের সাথে যাদের মনের মিল হয়, তাদের সাথে আসলে ফ্রেন্ডশিপটা হয়। যাই হোক, এবার চলে আসি রান্নার পালায়। আমি আবার যখন দাওয়াতে যাই তখন আমি একটু ঘুরে ঘুরে দেখি যে রান্নার আইটেমগুলো কি হয়েছে। সেটা আবার সব জায়গায় না, যেখানে আমার ফ্রেন্ডদের বাসা সেখানে, কারণ ফ্রেন্ডের বাসাটাই হচ্ছে আসলে কমফোর্ট জোন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি দাওয়াতে গিয়ে বসে থাকি না, আমি সবসময় সবাইকে সার্ভ করে খাওয়াতে পছন্দ করি। তো যেহেতু ব্লগের ভিডিও শ্যুট নেওয়ার ছিল, সেটা আগে নিয়ে নিয়েছি, এরপরে আমি মোটামুটি সবাইকে সার্ভ করে খাইয়েছি। আর খাওয়ানোর সময় আমি আসলে বাচ্চা বাহিনীকে আগে খাইয়ে দিয়ে এরপরে আসলে মুরব্বিদেরকে সার্ভ করি। এরপরে আমরা ফ্রেন্ডরা মিলে বসে গল্প করতে করতে অনেকক্ষণ সময় নিয়ে আসলে আমরা খাবার টেবিলে খেতে বসি। আর যেহেতু শীতকাল ছিল, হাঁসটা ছিল ম্যান্ডেটরি। সব রান্নাগুলো চেকের পরে আমার কাছে মনে হলো ভাবির ডাইনিং স্পেসের একটা ভিডিও নিই, কারণ ভাবির ডাইনিং স্পেসটা আমার খুবই পছন্দের। সিম্পলি গর্জিয়াস, খুবই সুন্দর করে উনি সাজিয়েছেন ডাইনিংটা। ভিডিও নিতে নিতে শেষ পর্যন্ত দেখলাম যে আমাকেও একটুখানি দেখা যাচ্ছে। আর আমার কাছে আরেকটা জিনিস যেটা ভালো লাগে ওনার বাসায়, সেটা হচ্ছে ওনার বাসাটা খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে। মানে মনে হয় যে একটা 5 স্টার হোটেলে যেরকম নিট অ্যান্ড ক্লিন থাকে, বাসাটাও ঠিক সেরকম সাজিয়ে রাখে। এরপরে ভাবি আসলে আমার সামনে নিয়ে এসেছে ওনার স্পেশাল ডিশ কলা পাতার মরিচ খোলা, যেটা আমাদের নোয়াখালীর ভাষায় কলা পাতার মরিচ খোলা বলে। মরিচ খোলাটা উনি দিয়েছে আমাদের জন্য, ওনার স্পেশাল আইটেম এটা। এরপরে আসলে এটা না দেখে লোভ সামলাতে পারিনি, এটা খোলার পরে একটু টেস্ট করেছি। এরপরেই শীতকালের স্পেশাল ডিশ হাঁসের মাংস, সেটা গরম গরম সার্ভ করছিলাম। আর সবগুলো আইটেম টেবিলে মোটামুটি সার্ভ করা হয়ে গেছে। এরপরে আমি একটা ভিডিও নিচ্ছিলাম। প্রতিটা আইটেম মাশাল্লাহ এত মজার ছিল, এত টেস্টি ছিল। আর ভাবির হাতের রান্নার কথা কি বলবো, ওনার প্রত্যেকটা রান্না অসাধারণ হয়। এর আগেও 2-3বার উনি দাওয়াত করেছিল, প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল। খাওয়ার পরপরই দেখলাম যে ওনার ছোট বাচ্চাটা বিড়ালটা নিয়ে খুব দুষ্টুমি করছে। আর এই বিড়ালটা দেখে, আমি কিন্তু নর্মালি বিড়াল দেখলে অনেক ভয় পাই, বাট এইগুলো খুব আদর লাগছিল। কিন্তু আমি নিজে হাতে ছুঁয়ে দেখতে পারি না। ওনার এই বারান্দাটাও আমার খুব পছন্দের। এইরকম একটা বারান্দা প্রতিটা বাসায় থাকলে এমনিতেই মন ভালো হয়ে যায়। এরপরে ওনাদের পাশের ফ্ল্যাটে ওনার আম্মু থাকে, গিয়ে দেখি ওখানেও 2টো বিড়াল, আর এত কিউট কিউট ছিল। এটা আন্টির রান্নাঘর, উনিও খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন থাকে, ঠিক ভাবির মতো। মা এবং মেয়ে দুইজনই খুব রুচিশীল এবং ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আসলে শান্তির নীড় হচ্ছে ঘর, এই ঘরটাই যদি সুন্দর করে সাজিয়ে না রাখা হয়, মনের ভেতর আসলে শান্তি পাওয়া যায় না। এরপরেই আমরা রিক্সা নিয়ে বেরিয়ে গেলাম একটু ঘোরার জন্য, কারণ মেলা চলছিল। ভাবলাম যে একটু শীত পিঠা খেয়ে আসি, কিন্তু এমনই ভাগ্য, আমরা যেতে যেতে আসলে মেলাটা শেষ হয়ে গিয়েছিল। শুধুমাত্র একটা স্টল ছিল, তাও খাবার তেমন একটা ছিল না, প্রচুর ভিড় ছিল। তো দূর থেকে দাঁড়িয়ে থেকে আসলে দেখে এরপরে চলে আসা ছাড়া আর কিছুই করা